আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো এখানে ক্লাস 8 এর একটি বীজগণিতের সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি। আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। দেখো, এখানে আছে দুটি সংখ্যা a ও b, যেখানে a বড় b ছোট, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। ঠিক আছে। ক নম্বর প্রশ্ন, সূত্রের সাহায্যে গুণ করো এটা। খ নম্বর প্রশ্ন 2a² + 2b² এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে a + 2b² - 5b² = 176। তো এটা আমাদের করে রাখতে হবে। তো এটা ক্লাস 8 এর বীজগণিতের একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা প্রায় বার্ষিক পরীক্ষায় আমরা দেখতে পাই, প্রশ্নে আসে। এটা করতে পারলে কিন্তু আমরা টোটালি 10 নাম্বার উঠাতে পারবো। তো কিভাবে এটা সমাধান করছি আমাদের সাথে থাকো এবং দেখো। আমরা শুরু করছি। এখানে দেখো আমি উঠে রাখছি কয়ের সমাধান। আমরা অঙ্কটাকে উঠায় নিচ্ছি। 2x + 3 2x - 7। এটা করার জন্য মূলত গুণফল নির্ণয় করার জন্য যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে a b এর সূত্র আছে, আর একটা আছে x + b x - b, সরি x + b। আমরা এখানে লিখি সূত্র, এখানে লিখলে x + a * x + b সমান লিখতে পারি x² + a + b * x + ab। এটা কিন্তু আমাদের সূত্র। এটার সাথে কিন্তু আমরা মূলত সমাধানটা করব। দেখো কিভাবে হচ্ছে। এখানে সূত্রের মধ্যে আছে x + a x + b। আমরা প্রথমত দেখা যাচ্ছে যে দুটোই প্লাস আছে, বাট আমাদের এখানে একটা মাইনাস আছে। তো আমরা প্রথম কাজটা করব কি, এই মাইনাসটা ভ্যানিশ করব। কিভাবে দেখো, 2x + 3 আমরা এরকম ভাবে করতে পারি 2x + -7। দেখো এইটাতে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হচ্ছে 7 আছে 7, একই জিনিস, জাস্ট সূত্র মেলানোর জন্য আমরা এখানে প্লাসটা ইউজ করছি। তোমরা চাইলে এটা না করে ডাইরেক্ট কিন্তু সূত্র ভাগ প্রয়োগ করতে পারো। তো আমি বোঝানোর জন্য এটা উঠাই দিছি। যারা বোঝো না তারা ভালো বুঝে নিও, অনেক কাজ ভুল মনে হতে পারে, সেই তার কারণে আমি এটা মডিফাই করে দিলাম। এবার তো দ্বিতীয় লাইনে যাই, জাস্ট আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা মুখস্থ করার চেয়ে প্রয়োগ করা খুবই কঠিন, আবার সহজ যারা বুঝে। এখানে x + a x + b, প্রথমে আছে x²। আমাদের x এর এখানে আছে কি 2x। তো এখানে ছিল x, ওরা দিছে x²। তো আমাদের এখানে আছে 2x। আমরা কি করব, 2x এর উপরে মান হচ্ছে স্কয়ার। এবার এখানে আছে কি প্লাস, দিলাম হচ্ছে প্লাস। এবার এখানে দিছে হচ্ছে a + b, এখানে কি দিছে a + b। আমাদের এর এখানে আছে হচ্ছে দেখো b 3। এই যে এখানে ছিল a, আমাদের এখানে আছে 3, b এর এখানে আছে 7, সরি b এখানে আছে b, আমাদের এখানে আছে -7। ক্লিয়ার। আমরা এখানে a + b লিখছে, আমরা এখানে রাখবো হচ্ছে এর এখানে আছে 3 প্লাস b এর এখানে আছে -7। এটাকে আমরা a ধরছি আর এটাকে আমরা b ধরছি, এটাকে x ধরছি, এটাকেও x ধরছি, এটা a আর এটা হচ্ছে b। বোঝানোর জন্য আমি ভালো বটা দিলাম। আচ্ছা দেখো, এটুকু পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার আছে কি x, আমাদের এখানে x এর এখানে আছে 2x, আমরা দেব 2x। এরপর আছে প্লাস প্লাস a + b, এর জায়গায় আছে 3 গুণন b এর জায়গায় আছে কি -7। আমরা এখানে বসায় দিলাম ইকুয়াল টু এই স্কয়ারটা 2 এর উপর আছে, স্কয়ারটা x এর উপর আছে, 2 এর উপর স্কয়ার করলে 4 এবং x এর উপর স্কয়ার করলে x² প্লাস, দেখো এখানে 3 প্লাস আর মাইনাসে -7। জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠালাম, 3 রাখলাম, প্লাস আর মাইনাসে -7 আছে, 7 দিলাম, 2x আছে 2x দিলাম প্লাস। আমরা এই গুণটা চাইলে কিন্তু এখানে করে দিতে পারি, +3 এবং -7 এর গুণ। আগে আমরা চিহ্নের গুণটা করব, প্লাস আর মাইনাসে মাইনাস আমরা আগে দিয়ে জানি, এবং 3 × 7 = 21। এই গুণটা কিন্তু আমরা এখানে করে দিয়েছি। ইকুয়াল টু দেখো 4x² প্লাস, আমরা যদি -7 থেকে +3 বাদ দেই, ফলাফল আসে -4। ফলাফল আসে কি -4। -7 থেকে +3 বাদ দিলে ফলাফল আসে -4। -4 এর সাথে যদি আমরা 2x গুণ করি তাহলে কি ফলাফল আসছে, -8
x মাইনাস 8x মাইনাস 21। এখানে আমি একটা লাইন কমে আনছি, জাস্ট এখানে গুণ করছি, সরি এখানে বিয়োগ করছি, বিয়োগ করে এর সাথে গুণ করে, এটা কিন্তু গুণ আকার আছে এর সাথে, জাস্ট আমরা গুণটা করে দিই আর এখানে রাশি পাই গেছে। এটা কিন্তু আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান, খুবই ইজি। তো যারা এই ধরনের অঙ্ক এখনো বোঝো না, এই ক্লাসটা ভালোভাবে দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে প্রথম আমরা অঙ্কটা উঠে নিয়েছিলাম, এখানে সূত্র লিখছে x + a x + b, এই সূত্র অনুসারে সমাধানটা করছি। এখানে আছে x স্কয়ার, x এর এখানে আমাদের আছে হচ্ছে কি 2x, আমরা 2x এর উপর স্কয়ার, তারপর আছে প্লাস এই যে a + b এর জায়গায় আছে 3 প্লাস আছে প্লাস b এর জায়গায় আছে -7, আমরা দিলাম -7। এবার আছে x, আমরা দিলাম কি x এর জায়গায় আছে 2x, আমরা এখানে বসা দিলাম 2x। এবার আছে প্লাস, আমরা এখানে প্লাস দিলাম a এর জায়গায় আমরা আছে কি 3, আমরা দিলাম 3, গুণ আকার আছে b, আমরা মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি, এবং b এর এখানে আছে -7, আমরা এখানে দিয়েছি -7। খুবই কিন্তু ইজি। দ্বিতীয় লাইনে a স্কয়ারটা 2 এর উপর আছে, a স্কয়ারটা x এর উপর আছে, 2 এর উপর স্কয়ার 4, x এর উপর স্কয়ার x স্কয়ার প্লাস আছে প্লাস -7 থেকে যদি, সরি আমরা এখানে জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেট উঠাইছি, 3 প্লাস -7 আছে 7, 2x আছে 2x, এইটা গুণ করে দিছি, প্লাস আর মাইনাসের মাইনাস 3 আর 7 গুণ করলে 3 7 টা 21, আমরা এখানে লিখে দিছি। এবার দেখো এটা আছে তাই, এবার এখানে একটু বুঝো, এইটুকু প্রথমত আমরা করছি এই বিয়োগটা করছি ব্র্যাকেটের ভিতরে, -7 থেকে যদি আমরা 3 বাদ দেই -4, এবার -4 এর সাথে যদি 2x গুণ করি তো 4 গুণ 8 আর x আছে x -x। এটা কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের आंसर, খুব ইজি। তো আমাদের ইতিমধ্যে ক নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেলছি, আমরা এবার চলে যাব খ নম্বরের সমাধানে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বর প্রশ্নের সমাধান কিন্তু খুবই সহজেই করছি। এবার আমরা ক নম্বরটা দেখব। এখানে বলছে 2a² + 2b² এর মান নির্ণয় করো, 2a² + 2b² এর মান নির্ণয় করো। এটা নির্ণয় করার জন্য আমাদের যা যা দরকার আছে আমরা একটু উঠাই নেই। দেখো এখানে বলছে a ও b, যেখানে a বড় b ছোট, সংখ্যা দ্বয়ের যোগফল, সংখ্যা দ্বয়ের যোগফল মানে a আর b এর যোগফল হচ্ছে 12, এবং সংখ্যা দ্বয়ের গুণফল মানে a আর b এর গুণফল হচ্ছে 12। তো আমরা দেখতে পারি এখানে, তো শিক্ষার্থীরা দেখো আমরা ক নম্বরের প্রশ্নের সমাধান খুবই সহজেই করছি, সেম ভাবে আমরা খ নম্বরটা সমাধান করব। এখানে করতে বলছে যে 2a² + 2b² এর মান নির্ণয় করো, 2a² + 2b²। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কিছু দরকার আছে, সেটা হচ্ছে এখানে দেখো দেওয়া আছে দুই সংখ্যা a ও b, সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 12, গুণফল হচ্ছে 32। তো আমরা এই যোগফল আর গুণফলটা আমরা এখানে উঠাই নেব। এখানে দেওয়া প্রশ্ন আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে কি a + b = কত 12, এবং ab কিন্তু 32। সংখ্যা দ্বয়ের যোগফল 12 আর গুণফল 32, সেটা আমরা উঠাই নিলাম। লিখতে পারি সুতরাং এটার মান আমরা নির্ণয় করব, এটা আমরা এখানে উঠাই নেব, 2a² + 2b² 2b² লিখতে পারি। দেখো এখানে এটা 2 এটা 2, দুই জায়গায় 2 আছে, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এটা কি হচ্ছে a² + b²। তো এখানে দেখো 2 রাখলাম, a² + b² আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি a² + b² = a + b² - 2ab। জাস্ট এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তে জাস্ট কিন্তু সূত্রই দেওয়া আছে, সেম টু সেম এটা এখানে উঠা দিলে কি হচ্ছে, ঠিক আছে, a + b² - 2ab 2 দিলাম। এবার দেখো এখানে a + b এর একটা মান আমরা এখানে পাইছি, a + b এর মান হচ্ছে 12, তাহলে a + b এর পরিবর্তে লিখে দিলাম হচ্ছে 12 এর উপর স্কয়ার, 12 এর উপর স্কয়ার মাইনাস 2 দিলাম। এখানে আছে কি ab এর একটা মান দেওয়া আছে কত 32, এইটাও আমরা এখানে দিলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আরেকবার লিখে দিলাম 2। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, আমরা আগে উঠে দিচ্ছি। দেখো 12 এর উপর স্কয়ার করলে 12 আর 144 মাইনাস 32 এর সাথে 2 গুণ করলে 32 গুণ 64, 2 গুণন 144 থেকে আমরা 64 বিয়োগ করি, 144 বিয়োগ 64, 4 4 থেকে বাদ দিলে 0, 6 আছে কত হলে 14 4 পাবো 8, এটা আমার 80 কত হচ্ছে 80।
ইকুয়াল টু 160। এটা কিন্তু আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান। খুবই ইজি। দেখো এটার মান আমাদের বের করতে বলছিল, আমরা কিন্তু অলরেডি এটার মান এখানে বের করে দেখাইছি 160। খুবই ইজি। আমি আরেকবার রিভিউ করতেছি। 1 নাম্বারটা দেখো, এখানে আমাদের নির্ণয় করতে বলছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমাদের বের করে দেখো। তো আমরা এখানে নির্ণয় করতে আমাদের যেগুলো লাগবে এগুলো আমরা উঠে নিয়েছি। এখানে দেওয়া আছে যে সংখ্যাদের যোগফল হচ্ছে 12, সংখ্যাদের যোগফল 12, সংখ্যা ধরে a ও b, তো a প্লাস b সমান 12, গুণফল হচ্ছে 32। তো আমরা লিখছি কি a b সমান 32। ক্লিয়ার? তো আমরা এখানে এবার প্রদত্ত রাশিটা এখানে উঠাইছি। উঠানোর পরে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2টা কমন নিয়েছি। এখানে বাঁচতেছে a স্কয়ার, এখানে বাঁচতেছে b স্কয়ার। তাহলে বাঁচালাম। আচ্ছা, এবার এখানে দেখো সূত্র পড়ছে, এই সূত্রটা পড়ছে, তার এই সূত্রটা এখানে পড়ছে। আমরা এই সূত্রটা এখানে টোটালি ফালা দিছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বলতে অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর একটা মান আমরা পাইছি 12, এখানে বসালাম 12 মাইনাস মাইনাস a b এর মান পাইছি আমরা 32, আমরা এখানে বসাই দিলাম হচ্ছে 32। 12 এর স্কয়ার করে 12 বার 144 মাইনাস মাইনাস 32 আর 2 গুণ করলে 64। ঠিক আছে, 2 এই 144 থেকে যদি আমরা 64 বাদ দেই, বাদ হচ্ছে 80, 80 আর 2 গুণ করলে 160। খুবই ইজি কিন্তু সমাধানটা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নের অ্যানসার। তো আমরা এবার 1 নাম্বার প্রশ্নের সমাধান করে দেখাবো। খুবই ইজি, আমাদের সাথে থাকো। তো আমরা ইতিমধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার অ্যানসার করছি। তো আমরা এবার 1 নাম্বারটা দেখাবো। দেখো, তো আমরা এখানে 1 নাম্বারের সমাধান 1 নম্বরে আমরা যেটা লিখছিলাম এটা এখানে উঠাই দেওয়া হলো। প্রশ্ন অনুসারে a প্লাস b is equal to 12, ab is equal to 32। সুতরাং a minus b whole square is equal to কি হচ্ছে a plus b whole square minus 4ab। আমরা এখানে a minus b মানটা বের করব। a plus b এর একটা মান আমরা পাইছি কি a plus b এর মান হচ্ছে 12, 12 এর হোল স্কয়ার মাইনাস 4, a এর মান হচ্ছে 32। হ্যাঁ, তাহলে লিখতে পারি বা a minus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এত, বা a minus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 144 মাইনাস 32 গুণ 64, বা সরি 4ab। তাহলে এর 32 মান হবে, এটা যদি 32 কে 4 দ্বারা গুণ করি, 32 কে 4 দ্বারা গুণ করি, 4 গুণ 8, 3 4 এ 12, 128। অবশ্যই 128। তো a minus b is equal to দেখো এই পাশে স্কয়ার ছিল, আমরা এই পাশে রুট হয়ে যাবে। এখানে আছে 5 এ 16, সুতরাং a minus b is equal to কিন্তু 4। এটা পেলাম হচ্ছে আমরা a minus b এর মান। a minus b এর মান আমরা এখানে বার করলাম যে এটা যদি সমাধান আমরা করতে পাই, এইটা দেখাইতে হবে এটা সমান এটা সমাধান করতে গেলে কিন্তু আমাদের a minus b এর মান লাগবে। কেমন করে লাগবে আমরা দেখাচ্ছি। দেখো, এটুকু একটু ভালো করে রিভিউ করতেছি, কারণ জায়গা সংকট, তার কারণে আমরা পরবর্তীটুকু এটাকে মুছে করে দেখাবো। প্রশ্ন অনুসারে দেওয়া আছে। তো এইটা দেখো, প্রশ্ন অনুসারে আমরা পাইছি যে দুটি সংখ্যার যোগফল 12, তো এগুলো b = 12, a সমান 32 গুণফল এটা। তো আমরা এখান থেকে a - b এর মানটা বের করে নিয়েছি সুন্দরভাবে, শুধু বের করে মানটা বসায়া গুণ করে এখান থেকে আমি a - b এর মানটা বের করে নিই। তো এটা আমাদের লাগবে বলে বের করে নিয়েছি। তো আমরা এই মানগুলো এখানে উঠা লিখতেছি। এখানে a + b = 12, ab = 32 এবং a - b পাইলাম কত হচ্ছে 4। এটা আমরা পাইছি যে এইগুলো আমরা এখানে উঠায় রাখলাম এই মানগুলো। তো আমরা এইবার আমরা প্রমাণে যাইতে পারি। তো এইটা একটু ভালোভাবে তোমরা বুঝে নিও। আমরা প্রমাণে যাচ্ছি, এটা মুছে দিলাম। তো দেখো, আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ কোনটা? এটা বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ কি আছে? a + 2b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তো
তো এখানে দেখো আমরা এটা a প্লাস b স্কয়ার সূত্র এখানে পাইতে পারি a প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কোন সূত্র বলা যায়? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি, এইখানে প্রয়োগ করছি এই সূত্রটা। আমরা এখানে এবার যদি সমাধান করি কি হচ্ছে দেখো, আরে 5b স্কয়ার আমরা এখানে 5b স্কয়ারটা এখানে উঠা দেব, এটা এখানে সেটা এখানে উঠা দেব। তো এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস 2 2 4ab প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখানে a স্কয়ার দেখো এখানে 5b স্কয়ার মাইনাস আছে, মাইনাস 5b স্কয়ার প্লাস 4b স্কয়ার। তো আমরা মাইনাস 5b স্কয়ার থেকে যদি প্লাস 4b স্কয়ার বাদ দেই, একটা কিন্তু b স্কয়ার বাঁচে। আমরা এটা অঙ্কের সূত্রে প্রথম লিখলাম, আর এই 4b টা আছে আমরা এখানে 4ab টা এখানে লিখে দিলাম। এবার দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এখানে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 4ab। a প্লাস b এর মান কত দেওয়া আছে? 12। আমরা এখানে বসাবো 12 গুণন a মাইনাস b এর মান আমরা বের করতে কত? 4। আমরা এখানে দিলাম 4। মানে এটার আগে যেটা মুছে দিয়েছি এখানে কিন্তু যে a মাইনাস b এর মান আমরা বের করে দিয়েছি, এই কারণে যে এটা আমরা এখানে বসাতে হবে প্লাস 4 ইনটু a এর মান হচ্ছে 32। তো 12 আর 4 যদি আমরা গুণ করি তো কি হচ্ছে 48, 4 বার 48 প্লাস এটা দ্বারা যদি আমরা এটা গুণ করি, গুণফল হচ্ছে কত? এটাকে করছে 128 ইজ ইকুয়াল টু দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 176। প্রমাণিত লিখে দেবো সবাই এখানে প্রমাণিত। খুবই ইজি দেখো এখানে আমরা কি করছি a প্লাস b স্কয়ার সূত্র বলা যায়, এখানে আমি লিখে দিছি a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এখানে আছে এটা উঠায় দিছি, এবারে a স্কয়ার এটা এটা গুণ করছি 4 এর ab প্লাস প্লাস a স্কয়ারটা 2 এর উপর আছে, 2 এর উপর 4 b এর উপর b স্কয়ার মাইনাস 5b স্কয়ার 5b স্কয়ার। এই লাইনে এসে a স্কয়ারটা উঠায় নিলাম। এবার 5b স্কয়ার থেকে যদি 4b স্কয়ার বাদ দেই তাহলে একটা মাইনাস b স্কয়ার বাঁচে, ওইটা আমরা এখানে উঠায় দিছি। আর এই যে 4ab কেন 4ab এখানে রাখছি। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা এখানে পাইলাম আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 4ab আছে 4ab। a প্লাস b এর মান আমরা দেখে এখানে লিখে রাখছি 12 বসাইলাম। a মাইনাস b এর মান বের করতে আমরা 4 এখানে বসাইলাম, প্লাস হচ্ছে প্লাস 4 ইনটু 32 কি করে বসাইলাম? a b এর মান হচ্ছে 32, এজন্য a b এর পরিবর্তে আমরা এখানে বসাইছি 32। 12 আর 4 গুণ করলে 4 বার 48, 4 আর 32 গুণ করলে 4 4 32 128।